अरे भाई এতদিন ধরে ফ্লিপকার্ট গ্রসারি থেকে জিনিস নিচ্ছি, এত ফাস্ট ডেলিভারি আমি সত্যি কখনোই পাইনি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের কাপটা নিয়ে বসেছি, আর ফ্লিপকার্ট থেকে ফোন এসছে যে আপনার ডেলিভারি আছে, তো কোথায় আসতে হবে, পার্সেল আছে তো কোথায় আসতে হবে। বেশ ভালো লাগছে, একদম সকাল সকাল চলে এলো, আর ভালোই হলো। আমার আজকে একটু বেরোনোও আছে, তো তার আগে এটা ডেলিভারি হয়ে গেল, নিশ্চিন্ত হলাম, নইলে আবার প্রবলেম হতো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে শনিবার দিনটা, আজকে সকালটা এত ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে না। কালকে রাত্রেবেলাতে ভেবেছিলাম যে জামাটা আজকে পরে বেরোবো, সেটা ইস্ত্রিটা করে রাখবো, কিন্তু একদম সময় হয়নি। আর ওই যে বললাম, শরীরটা এখন টোটালি অন্যরকম হয়ে আছে, কিছুই ভালো লাগছে না, তো সেই জন্য আর ইচ্ছেও করেনি। তো এখন বেরোনোর আগে ভাবলাম যে একটুখানি ইস্ত্রিটা করে নিই, কারণ অলির স্কুলে যাব, কোচকানো ড্রেস হলে পারে না, দেখতে বাজে লাগে। আর আজকে প্যারেন্টস মিটিং আছে, তো ক্লাস 3-এ ওঠার পরে এই ফার্স্ট মিটিং, তো প্রথম দিন একটু ভালোভাবে যাওয়া যায়। গুড মর্নিং। এখানে আবার অ্যাম্বুলেন্স কেন? বাড়ি থেকে বেরোতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমাকে 10টায় টাইম দিয়েছে, আর আমি 9:10 ঘর থেকেই বেরিয়েছি। তখনই চিন্তা করছিলাম যে আজকে আমার 10টার পরেই হয়তো ঢুকবো, কিন্তু না, গোবিন্দ মুখ রেখেছে। বাড়িতে মানে বেরোনোর পরে আমার ট্রান্সপোর্টে কোনো প্রবলেম হয়নি, বেরোনোর পরেই সাথে সাথেই টোটো পেয়ে গেছি, বড় বাস পেয়ে গেছি। আর যখন বাস থেকে নেমেছি, নামার পরে ওই গান্ধী মোড় বলছি, মেন গেট থেকে হিমশিলাতে যাওয়ার জন্য টোটোটাও পেয়ে গেছি, মানে কোনো অসুবিধাই হয়নি। আর বাসটা না অন্য দিনের থেকে আজকে বেশ ফাঁকাই, শনিবার দিনকে এই টাইমে ফাঁকা খুব একটা পাই না, কিন্তু ফাঁকা পেয়েছি। আর ফাঁকা বাস পেলে পরে একটু ভালোই লাগে, বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যায়। ভিড় হলে পরে না বিরক্তি লাগে। কথা বলতে বলতে চলে এলাম অলিদের স্কুলে, আর অলিদের স্কুলের সামনেই একটা বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছিল। আর এই যে অলিদের স্কুলের ফ্রন্টটা দেখাবো কিভাবে, ঝোপঝাড়ে ভরা, স্কুল অথরিটি পরিষ্কারও করে না, কি যে বলবো, এত বড় স্কুল। তবে পিছনটা পরিষ্কার করে কি হবে, গেটটা মানে পিছন দিক দিয়ে ঢুকেছি আর কি আমরা। আজকে স্কুলটা বেশ জমজমাট, বেশ প্যারেন্টসরা এসে ঘোরাফেরা করছে, কথাবার্তা, দেখা সাক্ষাৎও হলো অনেকের সাথে, একটুখানি গল্পও হলো, হাসাহাসিও হলো আর কি। আর আজকে না অলিদের স্কুলে পেমেন্টও জমা দিতে হতো আমাকে। এই কাজটা মিস্টার দাসী করে, যবে থেকে ওই স্কুলে ভর্তি হয়েছে মিস্টার দাসী পেমেন্ট করে, কিন্তু এই প্রথমবার আমাকে আজকে পেমেন্ট করতে হলো, কারণ 2 মাসেরটা বাকি রয়ে গেছিলো, সেটা দিতে হতো। আর মিস্টার দাস আমাকে বললো, তুমি যখন যাচ্ছই করে ফেলো। আর সত্যি বলতে না, আমি এই প্রথমবার কার্ডে পেমেন্ট করলাম, মনের মধ্যে না একটুখানি ধুপুক ধুপুক করছিল, কারণ করিনি তো কখনো এরকমভাবে। তো তারপরে গোবিন্দর আশীর্বাদ বলুন কি যাই বলুন, মোটামুটি হয়ে গেছে। এরপর এই পেমেন্টটা করে নিলাম, নিয়ে এরপর যাব হচ্ছে মিটিংয়ে। আর এই যে অলিদের স্কুলের করিডোরটা, এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, মিটিংয়ের টাইমে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখে, শুধু মিটিংয়ের টাইম বলে নয়, সব সময়ই সাজিয়ে রাখে। চলুন এখন একতলা থেকে, এই গ্র্যান্ড ফ্লোর থেকে 4তলায় ওঠার পালা। এত সিঁড়ি, আমি শুধু ভাবি যে বাচ্চাগুলো এই এত ভারী ব্যাগ নিয়ে কি করে ওঠে, এত কষ্ট, মানে আমারই মানে কষ্ট হচ্ছিল। আর বাচ্চাগুলো তো ছোট, আর 9টা পিরিয়ডের বুক, কপি, পেন্সিল বক্স, জলের বোতল, টিফিন বক্স, সত্যি। এটা না ভারী ব্যাগগুলো নিয়ে উঠিস কি করে? হ্যাঁ, এইটুকু সিঁড়িতে উঠতে অবস্থা খারাপ, এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে কি করে ওঠে বাচ্চাগুলো, আবারে বাবা, বাবা।
শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আর বাসে যাইনি, একদম স্কুল থেকেই না টোটো রিজার্ভ করে বাড়ি গেলাম, কারণ প্রচণ্ড রোদের তাপ ছিল আর রান্নাবান্নাও করে যেতে পারিনি, ওই জন্য আসার তাড়াটাও ছিল। এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই মুগ ডালটা আর এই গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটার কিন্তু স্মেলটা খুবই সুন্দর, প্যাকেট কাটার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। আর আজকে চাল ডাল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে খিচুড়ি বানাবো। এক তো ঘরে ঢুকেছি হচ্ছে 12:30, 12:30টার সময় ডাল ভাত তরকারি করতে গেলে অনেকটাই বেলা হয়ে যেত, আর তার উপরে আজকে শনিবার নিরামিষ, তো সেই জন্য ভাবলাম যে খিচুড়ির অপশানটাই ঠিক হবে। হ্যাঁ জানি প্রচণ্ড গরম, এই গরমে কেউ খিচুড়ি খায় না, কিন্তু কি করব বলুন তো, 2-3 দিন ধরে না মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে, আর তার উপরে এত দেরি হয়ে গেল তো চলে যাবে। আর খিচুড়িটা আমি একদম হালকা পাতলাই করব। আমার তো গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু ভাজা আজকে আমার খুব পছন্দের খাবার হয়েছে। তবে এটা শুধু আমারই পছন্দের, কারণ আমাদের বাড়িতে আর কেউ খিচুড়িটা খুব একটা পছন্দ করে না, ওই খেতে হয় খায়। মিস্টার দাসও পছন্দ করে না আর মাও পছন্দ করে না। কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। একদম খিচুড়িটা মানে পাতলাও হয়নি আবার মোটাও হয়নি, হ্যাঁ বেশ, ওই যে বললাম আমি একদম এরকমই খেতে পছন্দ করি। আর এই যে খিচুড়ির মেন আকর্ষণ বেশ বেশি বেশি করে ঘিয়ের গন্ধ না থাকলে খিচুড়ি খেয়ে মজা আছে। তো যেটা বলছিলাম, অলিদের স্কুলে আজকে অনেক রকম কথাই শুনলাম। তবে হ্যাঁ, অলি রানির একটা নতুন কমপ্লেন আজকে ম্যাম আমাকে বলল, ও নাকি প্রচুর টকেটিভ। একটা টাইমে অলি রানির মুখ থেকে কথা বেরোতো না, আর এখন অলি রানি এত কথা বলে যে পড়াশোনা লেখা এইগুলোর দিকে ছেড়ে দিয়ে ও এখন বন্ধুদের সাথে গল্পে মজেছে। আমাকে বলল যে এই জিনিসটা ওকে বোঝাতে, তো ওকে বোঝাবো। আর খিচুড়িটা আজকে ফাটাফাটি হয়েছিল। এসে তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো খিচুড়িটা রান্নাবান্না করেই খেতে বসে পড়েছিলাম। গপ 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 করে খিচুড়িটা খেয়েছি। খাওয়ার পরে অ্যাকশান দিয়েছি হচ্ছে বিকেলের পরের থেকে। এত শরীর গরম হয়ে গেছিল খিচুড়ি খাওয়ার পরে। একেতে আজকে রোদে ঘোরা হয়েছে, তারপরে বাড়িতে এসে আবার রান্নাবান্না করেছি, করে না খিচুড়িটা খাওয়ার পরে আজকে দুপুরবেলায় এসিতে ঘুমায়নি। অন্যদিন এসিতে একটুখানি শুই, আজকে এসিতে শুইনি, ইচ্ছে করেই শুইনি। বিকেলের কিছু প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের তো ছাতার মাথা কিছু হলোই না, উল্টে আরও শরীরটা খারাপ হয়ে গেল। যাই হোক, গোটা সন্ধে অলি রানিকে একটু পড়ানো টড়ানো করেছি। করার পরে তারপরে রাতের বেলাতে রুটি আর ওই সকালের আলু ভাজা ছিল, দুপুরের আর কি, ওই রুটি আর আলু ভাজা খেয়েই শুয়ে পড়েছি। আর ব্লগ আর কন্টিনিউ করিয়ে নি। মিস্টার দাসের ছোটোখাটো কাজ ছিল, ওগুলো নিয়েও বেরিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো অলি রানিকে এখন ঠিক করতে হবে, কারণ এত গল্প স্কুলে, ওর বেশি গল্প করে কী নিয়ে জানেন, রান্না বান্না নিয়ে। ওকে ওই ভাত ভাজা দিই, তারপরে চিড়ের পোলাও দিই, এই সমস্ত রেসিপি শেয়ার করতে যায় সবাইকে। এবার বলুন এইটুকু বয়সে এই সমস্ত রেসিপি শেয়ার করলে পড়বে কখন, তো এইসব নিয়ে বোঝাতে হবে, এই আর কি। তো এই হচ্ছে আজকের ভিডিও, আজকের ব্লগের টপিক। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদিও এখন দুপুর, কিন্তু আমি যখন এডিট করছি তখন রাত্রির অলরেডি 12টা বাজে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।